অন্তর্ধানের ৫ মাস পর প্রকাশ্যে মোস্তফা খামেনির ভিডিও, তোলপাড় মুহূর্তেই। আমেরিকার সামরিক দম্ভ গুঁড়িয়ে দিতে ইরানের কৌশলী চাল, ক্ষতিপূরণের দাবি সহ তেহরানের ৬ শর্তে ফেঁসে যাচ্ছে কি ওয়াশিংটন? ইরানে পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে, বৈশ্বিক উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অন্তর্ধানের ৫ মাস পর প্রকাশ্যে মোস্তফা খামেনির ভিডিও, তোলপাড় মুহূর্তেই। শুধু একটি ভিডিও প্রকাশ, তাতেই যেন পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো তোলপাড় ফেলে দিয়েছে ইরান। ভিডিওটি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন তার ছেলে মোস্তফা খামেনি। ওই হামলার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এই কারণেই গুরুতর আহত হওয়া, অসুস্থতা, আত্মগোপনে থাকার গুঞ্জনে এক রহস্য পুরুষে পরিণত হয়েছেন তিনি। কি আছে এই ভিডিওতে? এর মাধ্যমে কি মোস্তফা খামেনির অস্তিত্বের প্রমাণ দিল তেহরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শরীরের অবস্থা নিয়ে চলা তীব্র জল্পনা কল্পনার মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। নতুন এই ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। সেখানে তাকে সুস্থ এবং স্বাভাবিকই দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভিডিওটি প্রকাশের আগে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরান বিষয়ক বিভিন্ন সূত্রে দাবি করা হয় মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তার অবস্থা সংকটজনক বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়েও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের আলোচনা চলছে বলে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে জনসম্মুখে নেই মোস্তফা খামেনি। প্রকাশ্যে উপস্থিতির বদলে লিখিত বক্তব্য ও বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটে তার শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত। কেউ কেউ এমন দাবিও করেছে হামলার পর তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সম্ভাব্য নতুন হামলা এড়াতে তিনি সরাসরি যোগাযোগ সীমিত করেছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বার্তা আদান প্রদানে মধ্যস্থতাকারীদের ব্যবহার করা হচ্ছে বলেও খবর এসেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগকে অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেছেন। এরই মাঝে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, কিছুদিন আগে পেজেশকিয়ানকে গোপন স্থানে নিয়ে মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। তবে বৈঠকের পরিস্থিতি নিয়েও রহস্য তৈরি হয়। প্রতিবেদনে এমনকি এও দাবি করা হয়, প্রেসিডেন্ট নিশ্চিত ছিলেন না তিনি সত্যি সর্বোচ্চ নেতার সঙ্গেই কথা বলছেন কিনা। এর আগে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাসের এক প্রতিবেদনে ইসরায়েল সূত্রের বরাত দিয়ে বলা হয়, মোস্তফা খামেনি ইরানের বাইরেও থাকতে পারেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মোস্তফা কার্যত রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়েছেন। তেহরান অবশ্য এসব দাবি নাকচ করে বলছে তার আঘাত গুরুত্ব ছিল না এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন। এইসব জল্পনার মাঝে নতুন ভিডিওটিকে ইরান সরকারের বিশেষ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে সর্বোচ্চ নেতা জীবিত, সুস্থ এবং রাষ্ট্র পরিচালনায় ভালোভাবে সক্রিয়। তেহরান এটাই প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু ভিডিওটি ধারণের তারিখ প্রকাশ না করা এবং তাকে এখনো জনসম্মুখে না আনার কারণে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য এবং জল্পনা পুরোপুরি থামছে না। আমেরিকার সামরিক দম্ভ গুঁড়িয়ে দিতে ইরানের কৌশলী চাল, ক্ষতিপূরণের দাবি সহ তেহরানের ৬ শর্তে ফেঁসে যাচ্ছে ওয়াশিংটন। নজিরবিহীন হামলায় ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে এবার নিছক গালগল্প বানিয়ে দিল তেহরান। বিশ্ব দরবারে আমেরিকার দম্ভ গুঁড়িয়ে দিতে এবার অভিনব কৌশলে এগুচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অত্যাধুনিক বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে শান্তি বৈঠকের জন্য উল্টো যুক্তরাষ্ট্রকেই একগুচ্ছ শর্ত দিয়েছে তেহরান। কোন কোন শর্ত দিল ইরান? এগুলো মানবেন কি সমঝোতা ইচ্ছুক প্রেসিডেন্ট ট্রাম্প?
প্রথম দেখায় মনে হতে পারে এই বুঝি কোনো সামরিক জাদুঘরের দৃশ্য, যেখানে সাজানো আছে বিভিন্ন মডেলের বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ। স্থাপনাটি ইরানের হলেও বিমান আর ড্রোনগুলো কিন্তু তাদের নয়, এগুলো কথিত মহাপ্রতাপশালী মার্কিন বাহিনীর। তেহরানকে নাস্তানাবুদ করার বিষয়ে ওয়াশিংটনের মুখরোচক কাহিনী শুনতে শুনতে এবার অভিনব কায়দায় জবাব দিল ইরান, যা মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ করায় শুধু নয়, ওয়াশিংটনের দম্ভরা গালগল্প বিশ্বের কাছে খোলসা করে দিল, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ভেঙে দিল মার্কিন জুজুর ভয়, সেই সাথে দেখিয়ে দিল ইরানের সামরিক সক্ষমতা। এমন অবস্থায় যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাঁটতে আবারও আলোচনার টেবিলে বসতে গত এক সপ্তাহের বেশি ইরানের সম্মতির অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা চোরাবালিতে আটকে পড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার একগুচ্ছ নতুন শর্ত দিয়েছে তেহরান। কি সে শর্তের তালিকা? দেয়ালে প্রায় পিঠ থেকে যাওয়া ওয়াশিংটনের শর্ত মানা ছাড়া কোনো উপায় আছে কি? শুধু যুদ্ধে টিকে থাকাই নয়, গোটা যুদ্ধ পরিস্থিতির চাবি যেন এখন তেহরানের হাতে। আমেরিকার দম্ভ চুরমার করতে সামরিক পদক্ষেপ আর কূটনীতি, সব ক্ষেত্রে এখন পর্যন্ত সমান তালে মুনশিয়ানা দেখিয়ে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে মোস্তফা খামেনির প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট ঠিক করছে ওমান আর ইরান। এমনকি হরমুজে যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হরমুজে এমন অচল অবস্থায় আমেরিকার মরিয়া দশার সুযোগে কতগুলো শর্ত দিয়েছে তেহরান। এই তালিকায় আছে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আর নৌ অবরোধ প্রত্যাহার, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ, হরমুজের টোল আদায় আর নিয়ম লঙ্ঘনের জরিমানার শর্ত। যুক্তরাষ্ট্রের খবরদারি আর সহ্য না করার হুঙ্কারও দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী আর নতুন যুদ্ধাবস্থার দায় সম্পূর্ণ আমেরিকার। এক্ষেত্রে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের প্রসঙ্গ টেনেছেন তিনি। ইরান আর ওমানের মধ্যস্থতায় জাহাজ চলাচলের পথ নির্ধারণের মানেই এই নয় যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হরমুজ খোলার বিষয়টি অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তেহরান ওয়াশিংটন সমঝোতার স্বাক্ষর লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সমঝোতার স্বাক্ষর লঙ্ঘনেরই ফল। অন্যদিকে পুরনো মুখস্থ বলি বারবার বলা থামায়নি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের সুর টেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে, কমে গেছে সামরিক সক্ষমতা। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এখন অপেক্ষা করে দেখছি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক গড়তে ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো করতে ইচ্ছুক কিনা। আলোচনার সমাধান না হলে আমরা আবারও তাদের উপর চাপ দিতে শুরু করব। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের হুঁশিয়ারির লম্বা ফিলিস্তি এক কথায় যা দাঁড়ায় তা হচ্ছে, শান্তি চুক্তি না হলে আবার ইরানে হামলা চালাবে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, ইরানকে দমনের মতো সামরিক সক্ষমতা আদৌ কি আছে আমেরিকার? এমন প্রশ্ন উঠছে খোদ যুক্তরাষ্ট্রের অন্তর্মহল থেকে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস সতর্ক করে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। ইরানে ব্যাপক সামরিক অভিযানের কারণে কমেছে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদও। ইরানে পরমাণু হামলার আশঙ্কায় বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। সংক্ষিপ্ত এক হামলা, কিন্তু তার পরিণাম ভোগ করতে হতে পারে পুরো বিশ্বকে। ইরানে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে কি হবে? কোথায় দাঁড়াবে মধ্যপ্রাচ্য? পরিণামে কি শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? আন্তর্জাতিক বিশ্লেষকদের সতর্ক বার্তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বরাবরই সামনে আসছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নটি। এই আলোচনার জন্ম দিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন ঘটনা ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ভূরাজনৈতিক সংকট তৈরি হতে পারে। রয়টার্স, এপি এবং বিভিন্ন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মূল্যায়নে বলা হচ্ছে, প্রথম ধাক্কাই আসবে সামরিক ক্ষেত্রে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের উপর বড় ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া হবে। রয়টার্সের একাধিক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, ভুল হিসাব বা নতুন হামলা দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পারমাণবিক হামলার পর শুধু ইরান নয়, পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে একাধিক দেশে। তখন যুদ্ধের পরিধি মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে ছড়াতে পারে বিশ্বজুড়ে। সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা আসতে পারে তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এবং গ্যাস পরিবহন হয়। এপি এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পথ বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট তৈরি হবে। তেলের দাম দ্রুত বাড়বে, এর প্রভাব পড়বে বাংলাদেশ সহ প্রায় সব আমদানি নির্ভর দেশেই। এরপর আসবে মানবিক বিপর্যয়ের প্রশ্ন।
পারমাণবিক অস্ত্রের আঘাতে নিশ্চিতভাবেই হবে বিপুল প্রাণহানি। বড় শহর আক্রান্ত হলে 1,900,000 মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। হাসপাতাল, বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও থাকবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।